ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা একটা যে বালি নিয়ে আলোচনা করব। যে বালি কিভাবে শুরু করা যায়। তো প্রথমেই একটা আমি চলে যাব, প্রথম ফ্রন্ট ভিউয়ে যাব, যে ওখানে আমি একটা 6 mm এর সার্কেল নেব, ঠিক আছে। আর একটা এরকম লাইন নিয়ে নেবো এইভাবে। তো ডিজাইনটা কতটা লম্বা হবে, ঠিক আছে, ডিজাইন অনুযায়ী, ওয়েট অনুযায়ী, গোল্ড ওয়েট যতটা দরকার সেই হিসাবে আমাদের সাইজ ছোট বড় করা হয়। ডিজাইনের উপর নির্ভর করে ডিজাইনটা কত বড় আছে সেই হিসাবে। তো নর্মালি আমি একটা 15 mm, একটা 12 mm এর একটা ছোট সাইজের দেখাচ্ছি এটা। তো কি করে করা যায়, তো খুব সিম্পল। এই ইন্টারপোলেট কার্ভ নিয়ে নিচ্ছি প্রথম। তো এইখান থেকে এইভাবে শুরু করব। তো এইভাবে আমি এই অর্ধেক পর্যন্ত যাব, ঠিক আছে। তো এটাকে আমি রিভিল করে নিচ্ছি। তো এটা আমি এরকম একটা শেপ দিয়ে নেব। তো এটা হালকা, এর ডাইরেকশনটা নিচের দিকে থাকবে। এই যে ফুলে গেল, ফুলার পর হালকা ডাইরেকশনটা নিচের দিকে থাকবে, বাস। এবার এটাকে আমি বাইরের দিকে অফসেট মারবো। এবার এটাও যতটা আমার এখানে যেহেতু আমার এখানে লক হবে না, এখানে আমার বেশি অফসেটের দরকার নেই। মিনিমাম 1 mm থেকে নিয়ে 1.50 2 mm পর্যন্ত আমি এটা দিতে পারি, ঠিক আছে। তো আমি 1.5 mm এর অফসেট নিলাম। তো এটা ওজন হিসেবে আমাদের যেমন কম বেশি আমরা এটা করতেই পারি। যেহেতু লকওয়ালা ক্ষেত্রে ওখানে বেশি না দিলে হবে না, ওখানে যেহেতু একটা 2 mm এর ওপর দিতে হয় একটা জায়গায়। এখানে কিন্তু সেটা সেরকম কিছু ব্যাপার নয়। এখানে যত কম দিলেও সমস্যা নাই, মানে যতটুকু আমার এখানে দরকার, ডায়মন্ড হলে এখানে যতটুকু আমার এখানে দরকার ততটুকু দিলেই আমার এখানে কাজ মিটে যাবে। তো এই গেল আমাদের। তো আস্তে আস্তে এটা মোটা থেকে আস্তে আস্তে শুরু হয়ে যাবে, এরকম এই জায়গাটা টেপারিং হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি নর্মাল এটা দিচ্ছি। এবার এর মধ্যে যদি বিভিন্ন রকম ডিজাইন আছে, তো এই প্যাটার্নে এটা হচ্ছে প্যাটার্নটা থাকবে এরকম। আর তো এইভাবে আমরা এটাকে সোয়াইপ টু করে করে নিতে পারি, কিংবা আমি নর্মাল দেখাচ্ছি সেই হিসাবে এটাকে আমি সলিড করে দিচ্ছি এটাকে। তো এটা আমি 2 mm মোটা করে দিচ্ছি। তো এই গেল আমাদের জেওয়ালি। এই জায়গায় একটা এরকম জায়গায় একটা তার এসে যাবে। এই তার একটা এরকম, তো 0.9 থেকে 1 mm এর একটা তার এখানে আসবে। তো তারটা সেন্টার দিয়ে যাবে। তো এই তারটার মধ্যেই পেঁচ চাকি আসবে, ঠিক আছে। তো এই হয়ে গেল একটা জেবালি ধারণা। এবার এর মধ্যে যদি ডিজাইন হয়, বিভিন্ন রকম ডিজাইন হয়, তাহলে আমরা প্রথম এই কনসেপ্টটা বা প্রথম বানিয়ে নেবো, এই যে এটা। তো এবার এর ওপর আমরা
এবার এটার লেন্থ যদি আমার ডিজাইন বা অন্যরকম ডিজাইন থাকে, দেখা গেল যে বিভিন্ন রকম কার্ভ, বিভিন্ন রকম একটু ডিজাইনার শেপ আছে সেখানে, তো এটা আমরা লেন্থ নিয়ে নেব। এটা লেন্থ নিয়ে একটা ফ্ল্যাটে ডিজাইনটাকে আমরা করে নেব, এটা ফ্ল্যাটে করে নেব। এটা 2286 আছে, তো এটা একটা যদি আমরা এরকম ফ্ল্যাটে বাইশ পয়েন্ট ছিয়াশি, তো দেখা গেল এরকম একটা। দেখা গেলো যে এরকম একটা আমার কনসেপ্ট, এরকম ধরনের একটা ডিজাইন আসছে। তো আমি তাড়াতাড়ি করে জিনিসটাকে মানে জাস্ট দেখাচ্ছে যে এই ধরনের একটা ডিজাইন। তো ডিজাইন এরকম নাও আসতে পারে, আমি বোঝানোর জন্য দেখাচ্ছি। এটা যদি আপ ডাউন দেওয়া যায় আরো ভালো, এটা যদি আপ ডাউন দেওয়া যায় আরো জিনিসটা। তো আমি এমনি নর্মাল এটাকে হালকা ফুলিয়ে দিলাম। সলিডটা এরকম বাড়িয়ে দেবো। তো এরকম একটা আমি ডিজাইন তৈরি করলাম, ঠিক আছে। তো এইটাকে এর মধ্যে আমি এটাকে নিয়ে আসবো। তো আমি যেহেতু লেন্থ নিয়ে নিয়েছি, তাহলে এটাকে আমি ফলো অ্যালং কার্ভ করে নিচ্ছি। ফলো অ্যালং কার্ভ, বেস কার্ভ, ঠিক আছে। তো এই হয়ে গেল আমার এখানে এসে গেল, ঠিক আছে। ওই যে নিচের কার্ভটা আছে, এটাকে আমি দিয়ে এটাকে কেটে দেবো। এখানে আমি একটু বাড়িয়ে দিচ্ছি আমি নিচের কার্ভটা দিয়ে। তো এটাকে আমি এটা জয়েন করে দিচ্ছি।
দিয়ে এটাকে আমি একটা সলিড করে নিচ্ছি। তো এটা এরকম ব্যান্ড হয়ে যাচ্ছে অনেকটা, তো এটা আমার হাইটটা একটু কমিয়ে দিচ্ছি। এটা হাইটটা বেশি আছে বলে এরকম হচ্ছে। তো এবার এটা ঠিক আছে। তবে এটাকে আমি এই সলিডটা দিয়ে কেটে দেবো, বুলিয়ান ডিফারেন্স করে নিচ্ছি। তো এই হয়ে গেল আমাদের যে বালি, ঠিক আছে। তো এরকম দেখা গেল যে এই ধরনের একটা ডিজাইন হলো। এবার এখানে আপ ডাউনটা দিলে আরো জিনিসটা ভালো লাগবে। এই জায়গাটা আপ ডাউন, এখানে একটা তো কলেট দিয়ে দেওয়া হলো, কি একটা মার্কিস দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। তো এই ধরনের যদি একটা কনসেপ্ট থাকে, তো আমাকে প্রথম কিন্তু এই যে আইডিটা, এরকম যে একটা আইডি প্রথম করে নিতে হবে। তারপরে আমাকে নেক্সট স্টেপে আমাকে এইভাবে ডিজাইনটাকে আমাকে ড্র করে নিতে হবে, ঠিক আছে। তো এইভাবে আমরা যে বালি, আর যদি নর্মাল হয় তো ডাইরেক্ট এইভাবেই করে নেবো। আর যদি এই ধরনের বিভিন্ন রকম ডিজাইন কনসেপ্ট থাকে, তো এইভাবে আমরা প্রথম আইডি করে নেব, তারপর আমরা ডিজাইনটাকে এর মধ্যে ফলো অ্যালং কার্ভ করে উপরে তুলে নেব, ঠিক আছে। ভালো লাগলে লাইক দেবেন, আর যদি এর মধ্যে কোনো কোশ্চেন থাকে কিংবা আরও অন্য কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করবেন। আমি অবশ্যই সেই বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা করব। থ্যাংক ইউ।